ছোট পর্দার জনপ্রিয় নায়ক জোবান তাকে সবাই কম বেশি চেনে। বলা যায় বর্তমান সময়ে মেয়েদের ক্রাশ। 2024 সালে ঈদুল ফিতর উপলক্ষে 15 এপ্রিল রূপান্তর নাটক আপলোড দেওয়া হয় ইউটিউবে এবং নাটকটি আপলোড দেওয়ার কিছু সময় পরে হট্টগোল বেঁধে যায়। নায়ক জোবান ও ডিরেক্টর ও ওয়ালটন কোম্পানি ঝামেলায় পড়ে, যার ফলে কিছু সময়ের মধ্যে নাটকটি ইউটিউব থেকে ডিলিট দেওয়া হয় এবং নাটকটিতে ওয়ালটন কোম্পানি অ্যাড শো করানো হয়, যার ফলে অতি শীঘ্রই ওয়ালটন কোম্পানি বয়কট বলে ইউটিউব ও ফেসবুকে পোস্ট কমেন্টে ভরে যায়, যার ফলে কোম্পানি এফবিতে পোস্ট করে এবং ক্ষমা চায়। নাটকটিতে কি এমন ঘটেছিল যার কারণে নায়ক জোবান ও ও ওয়ালটন কোম্পানি ও রাফায়েত মজুমদার এত বড় একটি ফাড়ার মধ্যে পড়ে যায়? তো চলুন দেখে আসি নাটকটিতে কি এমন হয়েছিল। গল্পটির শুরুতে মেয়েটির মামা মেয়েটির জন্য একটি পেন্টিং আনে। এই পোর্ট্রেটটি আঁকিয়েছিল নামকরা আর্টিস্ট সৌরভ, যা মেয়েটির খুবই পছন্দ হয়। এবং হ্যাঁ, ইনি হলো রিমঝিম, যে গল্পটির নায়িকা। রিমঝিম তার মামার কাছ থেকে আর্টিস্ট সৌরভের নাম্বার ম্যানেজ করে এবং তার সাথে দেখা করতে যায়, কিন্তু নায়িকা এক্সিবিশনে যেও তাকে পায় না এবং সে ওইখানে ম্যানেজারের কাছ থেকে সৌরভের ঠিকানা নিয়ে তার বাড়িতে চলে যায়। সেখানে সৌরভের বিয়ে রিমঝিমকে সৌরভের সাথে দেখা করতে দেয় না। তারপরেও মেয়েটি যে জোর করে দেখা করে, কিন্তু মেয়েটি রুমে যে যা দেখতে পায় তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। রিমঝিম ভাবে একটি মেয়ে বসে ছবি আঁকে, কিন্তু তা না। পরে দেখা যায় ছেলেটি বলে, আমি আর্টিস্ট সৌরভ। তখন রিমঝিম ভাবে যে আর্টিস্ট সৌরভ যে ছবি আঁকে সেই ছবির ক্যারেক্টারের মাঝে ঢোকার চেষ্টা করে এবং সেই জন্যই সৌরভ মেয়েদের ড্রেস পরে আসে। কিন্তু আমাদের গার্লফ্রেন্ড নায়িকা জেনেটিকভাবে পুরুষ হলেও মনে মনে সে একটি মেয়ে, কিন্তু মূলত মেয়েদের নয় ছেলেদের পছন্দ করে মনে মনে। যাই হোক, গল্পে আসা যাক। নায়ক ও নায়িকার মধ্যে অনেক কথা হয়। নায়ক আস্তে আস্তে তার প্রতি বিরক্ত এবং তাকে বের হয়ে যেতে বলে। অন্যদিকে রিমঝিম রাগ করে চলে যায় এবং সে শয়নে স্বপনে সবসময় আর্টিস্ট সৌরভকে দেখতে পায়। রিমঝিম আস্তে আস্তে করে সৌরভের উপর দুর্বল হতে থাকে। রিমঝিম আবার পরের দিন আসে আর্টিস্ট এর স্টুডিওতে এবং সে তার নিজের পোর্ট্রেট আঁকানোর অজুহাতে তার সাথে দেখা করে এবং দেখা করতে চায় ও কথা বলতে চায়। কিন্তু সৌরভ এর পিএ বলে দেয় যে সামনাসামনি বসে থাকা মানুষের ছবি আঁকে না, বরং তাকে পিকচার দিলে সে তাই দেখে ছবি আঁকে। এ কারণে রিমঝিম 100টি পিকচার নিয়ে যায়। মেয়েটি শয়নে স্বপ্নে সবসময় সৌরভকে নিয়ে ভাবে। আস্তে আস্তে সৌরভকে অনেক ভালোবেসে ফেলে। অন্যদিকে সৌরভ তাকে পাত্তাও দেয় না। তার পরের দৃশ্যে আমরা দেখতে পাই রিমঝিম তার মাকে বলে সে আর্টিস্ট সৌরভকে ভালোবেসে ফেলে। মেয়েটি যেহেতু আলালের ঘরে দুলাল, তাই তার মাও তার কথা ফেলতে পারে না। তারপর রিমঝিমের মা সৌরভের স্টুডিওতে আসে এবং সে খুলে বলতে থাকে তার মেয়ে রিমঝিম তোমাকে অনেক পছন্দ করে। তখনই সৌরভ রিমঝিমের মাকে একটি বানানো গল্প বলে, যাতে করে তার মেয়ে যেন তাকে না পছন্দ করে। আর সে বলে ছোটবেলায় তার মায়ের সাথে ট্রেনে করে বেড়াতে যায়, তখন ট্রেনটি অ্যাক্সিডেন্ট করে এবং অধিকাংশ মানুষ মারা যায়, কিন্তু সৌরভকে সেখান থেকে উদ্ধার করা হয়। তার পাশে একটি হিন্দু ও একটি মুসলিম মহিলার লাশ পাওয়া যায়। তাই সে বড় হয়েও বোঝে না সে কোন ধর্মের। এটা শোনার পর রিমঝিমের মা কষ্ট পেয়ে চলে যায়। রিমঝিমের মা বাড়ি যে তার ভাইয়ের সাথে পরামর্শ করে যে সৌরভের সামাজিক অবস্থান যাই হোক, তাকে তার মেয়ে জামাই বানাবো। তারপরে দিশে দেখতে পায় রিমঝিমের মামা সৌরভকে এইসব কথা সব খুলে বলে। সৌরভ তার কথা শুনলে বলে সে যে তার ভাগ্নিকে বিয়ে করতে পারবে না, কারণ তার বড় একটি সমস্যা আছে। তখনই নাটকের মোড় ঘুরে যায়। রিমঝিমের মামা অনেক রিকোয়েস্ট করে তার প্রবলেমটা যেন তাকে বলে। তখন সৌরভ কান্না করতে থাকে ও ভাঙচুর করতে থাকে এবং পাগলের মতো হয়ে বলে তার একটি রোগ আছে, যেটি ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট, যা শিশু জন্মের সময় হয়ে থাকে, তার ফলে সে আসলে ছেলে হয়ে জন্মালেও তার বয়স বাড়ার সাথে সাথে তার মধ্যে মেয়ের হরমোন নিঃসরণ হয়। তার জন্য তার আচরণগুলো মনে প্রাণে সে নিজেকে মেয়ে ভাবে। এটা শোনার পর তার মামা খুবই কষ্ট পায় এবং রিমঝিমকে এই বিষয়টি জানালে রিমঝিম একেবারে ভেঙে পড়ে। এইভাবে নাটকটি শেষ হয়ে যায়। মোরাল অফ দ্য স্টোরি, এই নাটকটি ট্রান্সজেন্ডারকে সরাসরি প্রমোট করেছে এবং নাটকের শেষে যারা লিঙ্গ পরিবর্তন করেছে এমন 3 জনের ছবি দেওয়া হয়েছে। আর ইসলামে লিঙ্গ পরিবর্তন হারাম, সেই কারণে জনগণ ক্ষেপে গিয়েছে জোবানের উপর। সে কেন এমন চরিত্রে অভিনয় করেছে, এই কারণেই তার অডিয়েন্সরা তাকে অনেক বয়কট বলে ঘোষণা করছে। জনগণ এইভাবে ক্ষেপে ওঠার কারণে নাটকটি সারা 1 ঘন্টার মধ্যে ডিলিট করে দিয়েছে। অবশেষে নায়ক জোবান ও ওয়ালটন কোম্পানির মালিক তাদের অডিয়েন্সের উদ্দেশ্যে ক্ষমা যে ফেসবুকে ও ইউটিউবতে পোস্ট করে। আমার মতে নায়ক জোবানের ইসলামিক বিরোধী এই চরিত্রে অভিনয় ট্রান্সজেন্ডারকে প্রমোট করা উচিত হয়নি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, যাতে করে আমার নতুন ভিডিও বানাতে আগ্রহটা বেড়ে ওঠে।
এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখা থাকলে ফলো করবেন। আর আপনার পরিচিত ভাই, বন্ধু, রিলেটিভদেরকে শেয়ার দিন যাতে করে এই ভিডিওটি তারাও দেখতে পারে। আসলে রূপান্তর নাটক সম্পর্কে তারাও যেন জানতে পারে। আর হ্যাঁ, কমেন্টে জানাতে ভুলবেন না ছোট পর্দার নায়ক জোবান এই চরিত্রে অভিনয় করা ঠিক হয়েছিল কিনা।